বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র ঘোষণাকে কেন্দ্র করে এবং তাকে শপথ নিতে বাধা দেওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনীতি অনেকটা অনিশ্চয়তার ভিতরে আবার ঢুকে গিয়েছে। এই মুহূর্তে দেশের রাজনীতি উদ্বেগজনক মাত্রায় ঘোলাটে হয়ে পড়েছে, অথবা পরিকল্পিতভাবেই হয়তো এটা করা হয়েছে। এর মানে কোনো না কোনো পক্ষ এই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটছে তাতে মানুষের মনে নানা উদ্বেগ, অজানা আশঙ্কা ও ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। মনে হচ্ছে রাষ্ট্র, সরকার ও রাজনীতির দায়িত্বশীল পক্ষগুলো দায়িত্বশীল আচরণ করছে না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার যে মাত্রায় জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসেছে তার নজির বাংলাদেশে নেই। পতিত পরাজিত পক্ষ ছাড়া দেশের সব রাজনৈতিক দল এই সরকারের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। বাংলাদেশের ইতিহাসে যে সরকারে হওয়ার কথা ছিল সবচেয়ে শক্তিশালী সরকার, আর সরকার যখন মেয়াদের 10 মাসের দিকে এগোছে তখন এর উল্টোটাই মনে হচ্ছে। জনগণ এখন সরকারকে দুর্বল ভাবতে শুরু করেছে। গণ অভ্যুত্থানের পর মানুষের মনে যে আশা জেগেছে তার বাস্তবায়ন তারা দেখছে না। সরকার সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেবে, সুশাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সরকারি কাজকর্ম ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং সবচেয়ে বড় কথা একই সঙ্গে নির্বাচনের জন্য দরকারি সংস্কার এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার কাজেও অগ্রগতি দৃশ্যমান থাকবে। এসবে মানুষ দেখতে চেয়েছিল, কিন্তু মানুষ দেখছে কি? দেশে এখন প্রতিষ্ঠিত হয়েছে মবের কর্তৃত্ব। আমরা দেখছি কেউ ফেসবুক বা ইউটিউব ব্যবহার করে মব তৈরি করছে, হুমকি দিচ্ছে এবং বিভিন্ন দাবি দেওয়া তুলছে, আর সরকার নানাভাবে তাদের চাওয়া পূরণ করছে। রাজনৈতিক ও অরাজনৈতিক নানা গোষ্ঠী নিজেদের স্বার্থে নানা দাবি তুলছে, সময়সীমা বেঁধে দিচ্ছে এবং তাদের চাপের কাছেও সরকার আত্মসমর্পণ করছে। এখানে দেশ ও জনগণের স্বার্থ, দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ বা পরিণতি কতটা বিবেচনা করা হচ্ছে সে প্রশ্ন উঠছে। এই প্রবণতা দিন দিন বাড়ছে। সমাজের বিভিন্ন গোষ্ঠী এখন এই পরিস্থিতির সুযোগ নিতে শুরু করেছে। সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের কর্মসূচি নিয়ে যা ঘটছে তা নজিরবিহীন। রাষ্ট্র সমাজে যেহেতু অশুভ শক্তিও আছে, তারাও এই সুযোগে তৎপর হয়ে উঠছে, সেই লক্ষণ পরিষ্কার। সম্প্রতি বিএনপি নেতারা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয় এবং হাইকোর্টের পক্ষ থেকে তার পক্ষে রায় দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে স্থানীয় সরকার উপদেষ্টা ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার হস্তক্ষেপে ইশরাক হোসেন শপথ নিতে পারে না। আর এখান থেকে মূলত রাজনীতির এই ঘোলাটে পরিবেশ শুরু হয়। এই মুহূর্তে ঢাকা শহরটাকে পুরো অসাল করে দেওয়ার হুমকি প্রদান করেছে ইশরাকের সমর্থনকারীরা। তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যদি ইশরাককে মেয়রের শপথ নিতে না বাধা দেওয়া হয় বা তাকে যদি মেয়র শপথ দেওয়া না হয় তাহলে সম্পূর্ণ ঢাকা শহর বিএনপি ও তার অঙ্গ সংগঠন তারা অচল করে দেবে। আর এই অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, এটা কি সরকারের দুর্বলতার কারণে এই ঘটনাগুলো ঘটছে, নাকি এর পেছনে অন্য কোনো প্রভাবশালী গোষ্ঠী, অন্য কোনো পক্ষ এই সুযোগটাকে কাজে লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে? তবে যেটাই হোক, এই ধরনের পরিস্থিতি কখনো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এই দেশের জনগণ অন্তত কাম্য করেনি। বিগত ফ্যাসিস্ট সরকার পতনের পর এখন এই দেশে সকলের সমর্থন পুষ্ট বা সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছিল। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ কামনা করে এই দেশবাসী, এবং তারা সকলে আশা করবে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই উদ্ভূত পরিস্থিতিতে দেশের এই ক্রান্তি লগ্নে যে সমস্যা তৈরি হয়েছে এবং রাজনৈতিকভাবে আবার যে অস্থিরতা দেখা দিয়েছে, দূরদর্শিতা এবং প্রতিভার ব্যবহার করার মাধ্যমে তিনি আবার রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করার দিকে মনোযোগ দিবেন।